খেয়াল করে শুনলেন বাজান, আল্লাহর নবীর কাছে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 জন স্ত্রী একসঙ্গে নবীর কাছে আইছে। ও বাজার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত ছিল নবীজি কোনোদিন বিবাহ করে নাই। খাদিজা মারা পরে নবী আমার বিবাহ করেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9টা স্ত্রী এক জায়গায় আসার পরে একত্রিত হয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবী বললেন, এখন যদি আমি কোন স্ত্রী না বলি তাহলে গন্ডগোল শুরু হয়ে যাবে, ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। নবীজি হিকমত করে বললেন, ও আমার স্ত্রী, তোমরা 9 জন একত্রিত হয়ে আমি কার নাম বলবো? আজকে তোমাদের বলবো না, আগামীকাল সকালবেলা বলবো। কখন বলবো? আগামীকাল সকালবেলা বলবো। আমার মা বোনেরা ভালো করে শুনেন, আমার বাগান যারা বসে আছেন কান খুলে শুনেন। বললেন সকালবেলা আমি তোমাদের বলবো যখন এশার নামাজ শেষ হয়ে গেল গভীর রাত্রে বাগান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা আয়েশার ঘরের দরজায় লক করলেন। খেয়াল করে শুনেন ভাই, খেয়াল করে শুনেন। এবার দরজায় লক করলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন। নবী বললেন, আয়েশা রে, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, 1 গ্লাস পানি দিলাম, খেজুর খাও আর পানি খাও, এই কথাটা তুমি কাউকে বলবা না। ভাইজান খেয়াল করে শুনেন, আমি 2টা খেজুর দিলাম, 1 গ্লাস পানি দিলাম, তুমি খাও, কিন্তু কাউকে কথা বলবে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমার ঘরে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করলেন, করার পরে দরজা খুলে গেল। নবীজি উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন, আমাকে বেশি ভালোবাসেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা অনেক ইতিহাস। বাজার উম্মে হাবিবার কাছে গেলেন। এবার বললেন, উম্মে হাবিবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বেশি ভালোবাসেন। এই কথা বলে রাসূল বললেন, 2টা খেজুর 1 গ্লাস পানি দিলাম, তুমি খাও, কাউকে কথা বলবে না। প্রত্যেকটা স্ত্রীর কাছে 9টা স্ত্রীর কাছে যখন গেলেন 2টা করে খেজুর 1 গ্লাস পানি দিলেন আর বললেন কাউকে জানে কথা বলবেন না, কাউকে কথা বলবেন না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, বিশ্বনবী স্ত্রীকে কত ভালোবাসতেন। ও আমার মা বোনেরা কান ফেলে শুনেন কথাগুলো, খুব দামি কথা। মা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা যখন সকাল হয়ে গেল, আবার 9টা স্ত্রী এক জায়গায় হয়েছে। হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আগামীকাল সকালবেলা বলতে চাচ্ছেন কোন স্ত্রীকে বেশি ভালোবাসে? কোন স্ত্রীকে বেশি ভালোবাসে আপনি এখন বলুন কথাটা, আপনি এখন কথাটা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা তো 9 জন এক জায়গায় আছো, আজকের বেলা রাতের বেলা যাকে আমি 2টা খেজুর দিয়েছি, 1 গ্লাস পানি দিয়েছি, তাকে আমি বেশি ভালোবাসি। সব স্ত্রী এখানে মাথা ঝোঁকায়, মুখ বেশি ভালোবাসে, মুখ বেশি ভালোবাসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে 2টা করে খেজুর 1 গ্লাস পানি দিয়েছেন। রাসূল সবাইকে সমান ভালোবাসেন। ইসলামের মধ্যে, ইসলামে আছে 4টা বিবাহ করতে পারবেন, কিন্তু 4 জনকে একই ভাবে ভালোবাসা লাগবে। যা খাবেন, যা পড়াবেন, 4 জন সমান সমান, পারলে করেন, না হলে বাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, সমান সমান ভালোবাসতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। ভাইজান আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা জিনিস আমার কাছে প্রিয়। এমন সময় 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 নম্বর সাহাবী আবু বকর। আল্লাহর নবী বলেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। খুব খেয়াল করে শুনেন,
চার নম্বর সাহাবী আল্লাহ নবীর নাম চারজন সাহাবী এক নম্বর সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চারজন সাহাবী কেমনে এক নম্বর হয় আল্লাহ নবী বললেন সাহাবী আয় তাহলে তোমরা শোনো এক নম্বর নরম এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ নরমে এক নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক গরমে এক নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের মেজাজটা নরম না গরম বাজান গরম মেজাজের লোক যখন কাফের ছিলেন তখন গরম যখন ইসলামের পথে চলে আসলেন তখন কিন্তু নরম হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ তিন নম্বর ওসমান গনি এক নম্বরে সম্পদ এক নম্বর হযরত আলী এক নম্বর সাহাবী জ্ঞানী এক নম্বরে হযরত আলী জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভাইজান আমি যতক্ষণ কথা বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের উপর আমল করা